আন্দোলন করলাম আমরা, জিনিসের দাম কমবো, দাম কমবো কই থেকে? দিন শেষে যেমন একটা সিমনই। আমরা বাজেট চাই সেরকম যাতে আমরা সাধারণ মানুষ চলতে পারি। কিন্তু আমরা যারা সাধারণ পাবলিক, আমাদের ওই মরার উপরে খাড়ার ঘা সেটাই হবে। বাজেট যেটা আমাদের ইউজার ফ্রেন্ডলি হয় সেইভাবে একটা বাজেট করলে আমাদের জন্য সুবিধা। না হলে পরবর্তীতে দেখা যাবে যে আমাদের দেশের যে পরিস্থিতি সেই অনুযায়ী আরও খারাপ অবস্থায় চলে যাবে। তো অবশ্যই চাই একটা সুস্থ বাজেট আমাদের তৈরি হোক। যেহেতু আমার বাজেট, আমি একটা ফোন কিনবো, আমি স্টুডেন্ট, আমার তো আর্থিক আয় নেই, হয়তো বাবা মার উপরে ডিপেন্ড করতে হবে। এখন আমার একটা বাজেট 25,000 টাকা ফ্যামিলি থেকে নিলাম। এখন যদি 5,000 টাকা বেশি হয় তাহলে সেটা আমার ফ্যামিলির থেকে হতে পারে, আমি তো আর কাজ করি না, আমার উপরে একটু চাপ হয়ে যাবে 5,000 টাকা। তাই আমি চাই যদি ফোন যে দামটা বাড়বে সেটা আমাদের বাজেট হিসেবে একটু সমান সমান হলে বেটার আমাদের জন্য। আমরা যে কি চাপে থাকবো সেটা বাংলাদেশ সরকার এটা বুঝতেই পারবে না। আমি এখন 20,000 টাকা ইনকাম করি, সামনে বাজেট হয়ে আমার 5 না আরও 10,000 টাকা দিয়েও আমার কাজ হবে না, 30,000 টাকার চেয়েও বেশি খরচ হয়ে যাবে আমার। এটা উপকার হচ্ছে শুধুমাত্র যারা সরকারি চাকরি করে, শুধু তারা বেনিফিটেড হবে। কিন্তু আমরা যারা সাধারণ পাবলিক, আমাদের ওই মরার উপরে খাড়ার ঘা সেটাই হবে। না পারবে কোথা থেকে ধার নিতে, কোথা থেকে কর্জ নিতে, তারা শেষ পর্যন্ত ওই যে বলে না যে আত্মহত্যার সম্মুখীন এরকম পর্যায়ে চলে যাবে। যে কী করবো আমরা এখন, আমরা বেঁচে থেকে মরার মতো অবস্থা হয়ে যাবে। তো সরকারি চাকরি যে 2% বাংলাদেশে, সেখানে মনে করেন যে সরকার ওই 2% মাথা কামাচ্ছে, 2% মাথা গুলো আরও যে 98% আছে, এটা কি তার সরকার কি এটা মাথা নিছে? আজকে চিড়িয়া দই খেলাম দুপুরে, আগে খাইছি 50 টাকা, আজকে নিচ্ছে 90 টাকা। তাহলে এই বাজেটের তাহলে এর দরকার আছে, যেখানে সাধারণ মানুষের বাজার নিয়ন্ত্রণে এখন 1 কেজি চাল 40 টাকা। এখন যদি মনে করেন যে 90 টাকা হয়ে যায় তাহলে ওই বাজেটের তো দরকার নাই। বা এই সরকার তখন এই সরকার কি দরকার আছে? আমাদের তো লিমিট রাইখা ক্রস করতে হবে, লিমিট রাইখা, তা না মনে করুন যে উল্টে হয়েছে সব কিছু। আমরা বাজেট চাই সেরকম যাতে আমরা সাধারণ মানুষ চলতে পারি। সব জিনিসের দাম বাইরে গেলে তো আমরা চলতে পারবো, আমাদের বেতন আদি কিছু দাম বাড়ে না। আমরা যখন বেকার, আমি সরকারি চাকরি করতাম, এখন বেকার অবস্থা আছে, কারণ আমার জিনিসপত্রের দাম বাড়লে তো আমার জন্য সমস্যা হচ্ছে। সাধারণ মানুষ, আমরা গ্রামের খেটে খাওয়া মানুষ, যাতে ডাল ভাত খেয়ে বাঁচতে পারি, আমরা সেই বাজেট চাই। ধরেন মনে করেন একটা জিনিস কিনতে গেলাম, সরকারি হসপিটালের কথাই কই, হসপিটালে গেলে আমরা ভালো চিকিৎসা পাই না, ঘুরে 5 জান লাগে, একদিন থাকলে বিল হয়ে যায় 80,000। আমরা তো কী করবো, আমরা লাস্টে দিন শেষে চুরি করতে হইব, উপায় নেই তো কিছু। উপায় আছে কোনো কিছুর? উপায় নেই, আমরা চুরি করতে হইব, মানুষ মারতে হইব, এছাড়া তো উপায় নেই কিচ্ছু। প্রতিদিন আমরা অন্ধকার দিই, সবসময় অন্ধকার দিই, গেলে কিছু করার নাই আমরা এখন। এরকম পরিস্থিতি আমাদের দেশের। সরকার স্বৈরাচার ছিল, তখনও খাইলাম মায়ের, এই যে দেন দাঁত গেল। আন্দোলন করলাম আমরা, জিনিসের দাম কমবো কই থেকে? দিন শেষে যেমন একটা সিমনই। আমি মনে করি সব কিছু বিবেচনা করে বাজেটটা বাড়ানো উচিত, যাতে যারা বেসরকারি চাকরি করে কিংবা যারা সাধারণ পাবলিক, চাকরি বাদ দিলাম, যারা দিনমজুর, এদের তো দেখা যাচ্ছে একটা পণ্যের একটা মূল্য আছে, আর যদি হঠাৎ করে তারা একটু বাড়ায় দেয়, আমরা এই যে চেঁচামেচি করবো আপনি এত টাকা নিচ্ছেন কেন, কিন্তু তারাও তো ওইভাবে ভুক্তভোগী হয়ে এগুলো বাড়াচ্ছে। এইটা সরকারের বিবেচনায় রাখা উচিত। এই কথা চিন্তা করি বাজেট কতটুকু বাড়ানো উচিত, ওইটুকুই বাড়ানো উচিত।